হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং হোম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের পরীক্ষার প্রিপারেশন খুব ভালো চলছে। আজকে আমরা অঙ্ক মক টেস্ট দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। এর আগের প্রথম ক্লাস যদি তোমরা না দেখে থাকো তাহলে ভিডিওটি শেষ করে অবশ্যই সেই ক্লাসটি দেখে আসবে এবং আগামী ভিডিওগুলি সময় মতো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এই ভিডিওটি তুমি সম্পূর্ণ দেখার পরে যদি তোমার ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আমাদের অঙ্কগুলো দেখে নিই। প্রথম অঙ্ক হচ্ছে, স্থির জলে একটি নৌকা 20 কিলোমিটার/ঘন্টা বেগে চলতে পারে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে নৌকাটির ওই সময়ের 4 গুণ সময় লাগে। স্রোতের অনুকূলে 21 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে? আমরা একটা টেবিল হিসাবে অঙ্ক করব। এখানে স্থির জলে মানে শুধু নৌকার গতিবেগ থাকবে, আর এখানে থাকবে স্রোত সমান অনুকূল এবং এখানেও স্রোত থাকবে প্রতিকূল। এখানে আমাদের বলা আছে যে 20 কিলোমিটার/ঘন্টা স্থির জলে, আর প্রতিকূলে যদি 4 গুণ বেশি সময় লাগে তাহলে এখানে যদি 1 ঘন্টা সময় লাগে প্রতিকূলে 4 ঘন্টা সময় লাগবে। তাহলে স্পিড কত পাবো? 1 ঘন্টায় যদি 20 কিলোমিটার যায় তাহলে স্পিড কত? 20 কিলোমিটার/ঘন্টা, এবং 4 ঘন্টায় যদি 20 কিলোমিটার যায় তাহলে স্পিড কত? 5 কিলোমিটার/ঘন্টা। আর তাহলে এখানে কি হবে? এখানে তো মাইনাস আছে, সমান 20 কিলোমিটার স্থির জলে থেকে স্রোত মাইনাস করলে হবে প্রতিকূল, তাহলে এখানে 15 মাইনাস করতে হবে, তাহলে হবে 5। তাহলে স্রোত যেহেতু সমান তাই এখানে 15 যোগ করতে হবে, তাহলে অনুকূলটা কত হবে? 35 কিলোমিটার/ঘন্টা। তাহলে 1 ঘন্টা যদি 35 কিলোমিটার যায় তাহলে অনুকূলে 21 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে? তাহলে 1 ঘন্টা 60 মিনিটে যাচ্ছে 35 কিলোমিটার, তাহলে 21 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে? 5 দিয়ে যদি কাটি, 7 দিয়ে কাটতে হবে, 3 7 21 এবং 5 7 35। এই 5 দিয়ে কাটলে হবে 5 12 60, তাহলে কত হবে? 3 12 36 মিনিট। তাহলে আমার কত সময় লাগবে? 36 মিনিট সময় লাগবে। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। দ্বিতীয় অঙ্কটি হচ্ছে, এক ব্যক্তি একটি দ্রব্যের 3 ভাগের 1 অংশ 20% লাভে এবং বাকি অংশ 12% লাভে বিক্রি করে। দেখলেন মোটের উপরে সে 88 টাকা লাভ করেছে, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে একটি নির্দিষ্ট দাম দেওয়া নাই, তার মানে আমি এটা 300 টাকা ধরলাম আসল কেনা দাম, আর 1 অংশ মানে 100 টাকা, আর বাকি অংশ মানে 200 টাকা। তাহলে প্রথম 1 অংশ মানে 100 টাকা 20% লাভে বিক্রি করে, তাহলে কত টাকা লাভ করবে? 100 টাকায় 20% লাভ মানে কত? 20 টাকা লাভ করবে। এবং পরবর্তীতে সে কত টাকা লাভ করবে? 12% লাভ করবে, 12/100, তাহলে কত টাকা লাভ করবে? 12 দুগুণে 24 টাকা। তাহলে মোট কত লাভ হলো? প্রথমে করলো 20, পরে করলো 24, তাহলে মোট 44 লাভ হলো। এই 44 একক লাভের জন্য সে কত টাকা লাভ করেছে? 88 টাকা। তাহলে 88/44, 44 টাকায় যদি 88 টাকা লাভ হয় তাহলে তার কেনা দাম মানে কি? আমি তো 300 টাকা ধরেছি কেনা দাম, তাহলে এখানে 300 দিয়ে গুণ করলে কত হবে কেনা দামটা? 44কে 88 কাটলে কত হবে? 2, এবং 300কে 2 দিয়ে গুণ করলে 600 টাকা। তার কেনা দাম হচ্ছে 600 টাকা। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী অঙ্কটি হচ্ছে, একটি দোকানদার একটি জিনিস ধার্য মূল্যের ওপর প্রথমে 12% এবং পরে 20% ছাড় দিয়ে 704 টাকায় বিক্রি করে, তাহলে জিনিসটির ধার্য মূল্য কত টাকা? 704 টাকা বিক্রি মূল্য দেওয়া আছে বা বিক্রি দাম, তাহলে আমাকে কেনা দামটা বের করতে হবে। যখন বিক্রি মূল্য দেওয়া থাকে তখন লাভ লস যা হয় সব নিচে হয়, যেহেতু ছাড় দিয়েছে মানে কি? লস হয়েছে। প্রথমে 12% ছাড় মানে কত টাকা? 12% ছাড় দিয়েছে মানে 88% আছে, উপরে 100, আর নিচে কত হবে? পরেরটা হবে 100/80, যেহেতু 20% ছাড় দিয়েছে তাই 80। কাটাকুটি করলে কত হবে? এখানে একটা শূন্য, এখানে হবে 5, এখানে হবে 4, আর এখানে হবে কত? 4 দিয়ে কাটলে 25, আর এটা দিয়ে কাটলে হবে এখানে 8।
তাহলে কত হবে 8 25 কত 200 ইন্টু 5 সমান কত টাকা 1000। তাহলে আমাদের কোনটা সঠিক উত্তর হচ্ছে? অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক 4 নম্বর অঙ্ক হচ্ছে প্রথম এবং দ্বিতীয় খাতে সোনা এবং তামার অনুপাত হচ্ছে 3:4 এবং পরবর্তী খাতে হচ্ছে 2:5। প্রথম খাদের 14 কেজির সাথে দ্বিতীয় খাদের 21 কেজি মেশানো হলে নতুন মিশ্রণে তামা ও সোনার অনুপাত কত হবে? প্রথমে এটা তামা ধরলাম ইজটু সোনা, এখানে সোনাটা পরে হবে, তামাটা আগে হবে, একটু টাইপিং মিস্টেক আছে। তাহলে তামার অনুপাত কত আছে? প্রথমে 3:4, আর পরের খাতে কত আছে? তামা ইজটু সোনা, পরের খাতে আছে 2:5। তাহলে মোট কত একক আছে এখানে? মোট আছে 7 একক, আর এখানেও মোট আছে 7 একক। তাহলে প্রথমে তামার হিসাব করি। যদি তামার হিসাব করি তাহলে কত পাবো? তামা 3 আছে 7-এর মধ্যে, আর প্রথম খাতে যেহেতু 14 কেজি নিচ্ছে তাহলে 14 দিয়ে গুণ করব, যোগ পরের খাতে তামা আছে কত? 7-এর মধ্যে 2 আছে, ইন্টু কত দিয়ে গুণ করব? পরের খাতে নিয়েছে 21 কেজি, তাহলে 21 দিয়ে গুণ। তারপরে সোনা কত আছে? প্রথমে আছে 4, 7-এর মধ্যে 4 আছে, এটা নেবে 14 কেজি, এবং তারপরেরটাই 5 আছে, 7-এর মধ্যে 5 একক আছে সোনা, এবং নেবে 21 কেজি। তাহলে এটা হিসাব করলে কত হবে? 7 দুগুণে 14, তাহলে এটা কত? 6 যোগ 3 7 21, এটাও 6। তাহলে এখানে কত হলো? 12। আর এখানে কত হবে? 7 দুগুণে 14 মানে 8, যোগ 3 7 21 মানে 15। তাহলে 8 আর 15 যোগ করলে হবে 23। তাহলে তামা আর সোনার, যেহেতু তামা আর সোনার অনুপাত চেয়েছে, এটা নগদ নয়, এটা অনুপাত, তাহলে কত হবে? 12:23 হচ্ছে তামা এবং সোনার সঠিক অনুপাত। উত্তর কত? 12:23। পরবর্তী অঙ্কটি হচ্ছে পি 200 দিনে একটি কাজ শেষ করে, কিউ এবং আর একই কাজ 100 দিনে করতে পারে। পি কিউ আর একসাথে 40 দিন কাজ করার পর কিউ কাজ ছেড়ে চলে যায়, বাকি কাজ পি এবং আর 40 দিনে শেষ করে। তাহলে কিউ যদি একা কাজটি করে তাহলে তার কতদিন সময় লাগবে কাজটি শেষ করতে? পি করে একটি কাজ 200 দিনে, এবং কিউ আর করে সেই কাজটি 100 দিনে, আর 40 দিন পি কিউ আর একসঙ্গে করার পরে কিউ ছেড়ে চলে যায়, তাহলে থাকে কে? পি এবং আর। আর ওই পি এবং আর বাকি কাজটি করে 40 দিনে, তাহলে এদের মোট লসাগু কত হবে? লসাগু হবে 200। পি একদিনে কত একক কাজ করে? তাহলে একদিনে করে 1 একক কাজ। পি করে একদিনে 1 একক কাজ। কিউ এবং আর একদিনে কত একক কাজ করে? 2 একক কাজ। এটা যেহেতু বাকি কাজ তাই এটা পরে হিসাব করব, বাকি লেখা থাক। তাহলে পি কিউ আর পেলাম কত? 1 এবং 2। তাহলে পি কিউ আর একসঙ্গে কত একক কাজ করবে? 3 একক কাজ করবে একদিনে। যেহেতু তারা 40 দিন কাজ করেছে, তাহলে একদিনে যদি 3 একক কাজ করে তাহলে 40 দিনে কত একক কাজ করবে? 40 × 3 = 120 একক কাজ করবে। তাহলে যদি 40 দিনে 120 একক কাজ শেষ হয়, মোট কাজ তো 200, 200-র মধ্যে 120 বাদ দিলে কত থাকবে? 80 একক কাজ। এই 80 একক কাজ পি এবং আর করে 40 দিনে, তাহলে একদিনে কত একক করবে? 80/40, মানে একদিনে করবে 2 একক। তাহলে পি করছে একদিনে 1 একক, পি আর আর করছে একদিনে 2 একক, তাহলে আর কত একক করবে? আর নিশ্চয়ই 1 একক করবে। আর আর যদি 1 একক করে, এখানে কিউ এবং আর করে 2 একক কাজ, তাহলে কিউ কত একক করবে? কিউও করবে 1 একক কাজ। তাহলে কিউ যদি একদিনে 1 একক কাজ করে থাকে তাহলে মোট 200 কাজ করতে কতক্ষণ সময় লাগবে বা কতদিন সময় লাগবে? 1 দিয়ে ভাগ করলে হবে সেই 200। তাহলে মোট কতদিন সময় লাগবে? 200 দিন সময় লাগবে। সঠিক উত্তর হচ্ছে অপশান বি। পরবর্তী অঙ্কটি দেখে নিই। পরবর্তী অঙ্কটি হচ্ছে বার্ষিক 3% সুদের হারে 2 বছরের সরল সুদ এবং জটিল সুদের পার্থক্য হচ্ছে 90 টাকা। তাহলে আমরা একটা সূত্র জানি যে পি ইন্টু R/100 ইন্টু R/100 সমান ডিস্টেন্স বা ডিফারেন্স। এখানে R/100 নিয়েছি
দুবার, কারণ 2 বছর আছে, যদি 3 বার থাকতো তাহলে 3 বছর থাকলে 3 বার নিতাম। তাহলে পি এর মান বের করব ইন্টু আর মানে কত, আর মানে হচ্ছে 3 বাই হচ্ছে 100 ইন্টু 3/100 সমান ডিফারেন্স সমান কত আছে 90। তাহলে কী হবে, উপর উপরে গুণ করলে কী হবে 9 পি, আর এখানে কোনাকুনি গুণ হবে, তাই 9-এর পরে 5টা শূন্য, 1 2 3 4 5টা শূন্য, এই 9 দিয়ে যদি কাটি কত পাবো 1 লাখ। 9কে 9, তাহলে পি সমান কত হলো 1-এর পরে 5টা শূন্য। তাহলে উত্তর কোনটা হলো, উত্তর হচ্ছে অপশান এ। পরবর্তী অঙ্ক হচ্ছে 7 নম্বর। 7টি স্বাভাবিক সংখ্যার গড় কত? 70 আছে। 7টি স্বাভাবিক সংখ্যার গড় আছে 70, তার মধ্যে 5টি সংখ্যার সংখ্যা হলো 48, 79, 65, 72 এবং 32। তাহলে বাকি সংখ্যা দুটির যোগফল কত? তাহলে 7টি সংখ্যার গড় 70 মানে মোট যোগফল কত? 7 গুণ 70 মানে মোট হচ্ছে 490 হচ্ছে 7টি সংখ্যার মোট যোগফল। তার মধ্যে 48, 79, 65, 72 এবং 32 আছে 5টি সংখ্যা। এই সংখ্যাগুলো যোগ করে এই 490 থেকে বাদ দিলেই তো আমি দুটো সংখ্যার যোগফল পেয়ে যাব। এই সংখ্যাগুলো যোগ করলে হবে 296। 296। এবার এই 296 যদি আমি 490 থেকে বাদ দিই থাকছে কত 194। তাহলে দুটো সংখ্যার যোগফল কত পেলাম? 5টা সংখ্যা তো আমি বাদ দিলাম 700 মানে 7টার মধ্যে, তাহলে থাকলো কত দুটো সংখ্যা, সেই দুটো সংখ্যার যোগফল হচ্ছে 194। তাহলে অপশান নম্বর এ হচ্ছে সঠিক উত্তর। 8 নম্বর অঙ্ক হচ্ছে একটি পরিমিতির অঙ্ক। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি 96 হয় এবং উচ্চতা যদি 16 হয় তাহলে ভূমির দৈর্ঘ্য কত? দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে কি দেওয়া আছে? এখানে হাফ ইন্টু ভূমিটা বের করতে বলেছে, তাহলে ভূমিটা থাকলো ইন্টু উচ্চতা কত আছে? উচ্চতা আছে 16, উচ্চতা 16 এবং ক্ষেত্রফল দেওয়া আছে 96। তাহলে কি হবে, এটা 8 দিয়ে যদি কাটি, 2 দিয়ে যদি কাটি তাহলে এটা 8 হবে, এবং 8 দিয়ে যদি 96কে কাটি 8 12 96, তাহলে ভূমি কত পেলাম? ভূমি পেলাম 12। অপশান নম্বর সি হচ্ছে সঠিক উত্তর। 9 নম্বর অঙ্ক। 3 এবং 6-এর তৃতীয় সমানুপাতিক নির্ণয় করি। কি হবে? সূত্র হচ্ছে a বাই বি সমান b বাই এক্স, মানে এক্স এর মান যেটা বের করব সেটা। তাহলে এখানে কি আছে? a সমান হচ্ছে 3 আর b মানে হচ্ছে 6। তাহলে 3 বাই 6 সমান 6 বাই এক্স। কী হবে? এটা কাটাকুটি করলে 3 দুগুণে 6 এবং 6 দুগুণে হচ্ছে কোনাকুনি গুণ হবে, তাই এক্স সমান 12। তাহলে উত্তর কত হলো? 12। অপশন নম্বর বি হচ্ছে সঠিক উত্তর। আমাদের ক্লাস রুটিন সম্পর্কে একটু বলে দিই। প্রত্যেক দিন সকাল 7টার সময় তোমরা জিকে ক্লাস পাবে এই চ্যানেলেই, এবং সকাল 8টার সময় পাবে অঙ্ক ক্লাস, আর সকাল 9টার সময়তে পাবে জিআই ক্লাস। তাই এই ক্লাসগুলি নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং এই ক্লাসগুলি তোমরা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পাবে। শনি এবং রবিবার তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য 2 দিন সময় দেওয়া হবে। পরের অঙ্কটি হচ্ছে 10 নম্বর অঙ্ক। এক ব্যক্তি ঘন্টায় 10 কিলোমিটার বেগে 30 কিলোমিটার দূরত্ব যান এবং প্রতি 6 কিলোমিটার অন্তর তিনি 12 মিনিট বিশ্রাম নিলে সমগ্র পথে তার যেতে কত সময় লাগবে? প্রথমে যদি 30 কিলোমিটার রাস্তা সরাসরি 10 কিলোমিটার বেগে চলে যায় তাহলে কতক্ষণ সময় লাগবে? 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টা সময় লাগছে যদি সে না দাঁড়ায়, এবং সে কি করেছে যে 6 কিলোমিটার গিয়েছে আর 12 মিনিট বিশ্রাম নিয়েছে। তাহলে 6 কিলোমিটার কতবার সে বিশ্রাম নিয়েছে সেটা হিসাব করি। 30কে যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে আসছে 5 বার। 5 বারের বেলায় তো সে পৌঁছে গেছে 30 কিলোমিটার, তাই না? তখন তো সে আর বিশ্রাম নেবে না, বা বিশ্রাম নিলেও সেটা হিসাবে আসবে না। তাহলে কতবার মোট দাঁড়াচ্ছে? 4 বার। তাহলে একবারে যদি 12 মিনিট দাঁড়ায় তাহলে 4 বারে কত মিনিট দাঁড়াবে? 4 × 12 সমান 48 মিনিট। তাহলে প্রথমে সময় লাগলো 3 ঘন্টা যদি সে না দাঁড়ায়, এবং যদি দাঁড়িয়ে যায় তাহলে পরে লাগছে 48 মিনিট বেশি সময়। তাহলে মোট সময় কত লাগলো? 3 ঘন্টা 48 মিনিট। তাহলে উত্তর নম্বর হচ্ছে অপশান নম্বর ডি হচ্ছে সঠিক উত্তর।
11 নম্বর অঙ্ক, সময় কাজের অঙ্ক। এ করে একটি কাজ 18 দিনে, বি করে সেই কাজটি 12 দিনে। যদি কাজটি সম্পূর্ণ করতে এ এবং বি একদিন অন্তর অন্তর কাজ করে এবং এ প্রথমে কাজ শুরু করে, তাহলে মোট কত দিন সময় লাগবে কাজটি শেষ করতে? প্রথমে কি আছে, এ করে একটি কাজ কত দিনে? 18 দিনে। আর বি করে কত দিনে? 12 দিনে। তাহলে মোট এদের লসাগু কত? 36। এই 36 হচ্ছে মোট কাজ। তাহলে এ যদি 18 দিনে 36 একক কাজ করে, একদিনে কত একক কাজ করে? 2 একক। আর বি যদি 12 দিনে 36 একক কাজ করে, তাহলে একদিনে কত একক কাজ করে? 3 একক। তারপরে কি বলা আছে যে এ এবং বি একদিন অন্তর কাজ করবে, মানে এ যেদিন কাজ করবে সেদিন বি কাজ করবে না, তারপরের দিন বি কাজ করবে সেদিন এ কাজ করবে না। তাহলে এ একদিনে করছে 2 একক, বি করছে একদিনে 3 একক। তাহলে মোট একদিন আর একদিন মোট কত দিন হলো? 2 দিন। এই 2 দিনে মোট কত একক কাজ হলো? 2 দিনে 5 একক কাজ হলো। মোট 5 একক কাজ হলো 2 দিনে। তাহলে 36 একক কাজ করতে কতদিন সময় লাগবে? তাহলে 36কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, কত হবে? 7। 5 7 35। আমার 1 একক কাজ অবশিষ্ট থাকবে। এই 7 বেরোলো। এই 7 এর 7 দিন লাগছে এবং বি এরও 7 দিন লাগছে। তাহলে মোট কত দিন সময় লাগলো এখানে? 14 দিন সময় লাগলো। এবং বলেছে যে এ প্রথমে কাজ শুরু করে, তাহলে 7 দিন শেষ হয়ে গেল, মানে কি এ বি সবার কাজ শেষ এবং প্রথম থেকে আবার এ শুরু করবে। তাহলে এ যদি একদিনে 2 একক কাজ করে, তাহলে 1 একক কাজ করতে তার কতদিন সময় লাগবে? 1/2, মানে 0.5 দিন সময় লাগবে। তাহলে প্রথমে লাগলো মোট 14 দিন, তারপরে লাগছে 0.5, তাহলে মোট কত? 14.5 দিন তাদের সময় লাগবে মোট কাজটি শেষ করতে। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। 12 নম্বর অঙ্ক। একটি নির্বাচনে এ দল বি দলের চেয়ে 16% ভোট বেশি পায়। যদি বি দল কত, এটা 2,52,000টি ভোট পায়, বি দল যদি 2,52,000টি ভোট পায়, তাহলে বি দল কত ভোটে হেরেছে? দেখো, এ দল আছে আর আছে বি দল, এদের ডিফারেন্সটা কত? 16। তাহলে মোট 100-র মধ্যে 16% ডিফারেন্স। তাহলে 100-র মধ্যে আমি 16 যদি বাদ দিই, থাকবে কত? 100-র মধ্যে 16 বাদ দিলে থাকবে 84। 100-র মধ্যে 16 বাদ দিলে থাকবে 84। এই 84কে 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে কত পাবো? আমি 42 পাবো। তাহলে এ পাবে 42, বিও পাবে 42। এখানে কার বেশি বলা হয়েছে? যে এ দল বি দলের চেয়ে 16% বেশি পায়। তাহলে এই 16টা কার সঙ্গে যোগ হবে? এর সঙ্গে যোগ হবে। তাহলে এর সঙ্গে যদি 16 যোগ হয়, তাহলে এর কত শতাংশ পাই? এ পাবে 6 আর 2 8, 5 আর 4 আর 1 5, 58%। এ পাবে 58%, বি পাবে 42%। আর এখানে কি বলা আছে যে বি দল যদি 2,52,000টি ভোট পায়, তাহলে তাদের ডিফারেন্সটি কত? তাহলে 2,52,000, এ পেয়েছে কত? 42%। এই 42% সমান হচ্ছে 2,52,000। কত ভোটে হেরেছে বি? এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাতেই তো হেরেছে, তাই না? তাহলে 2,52,000 হচ্ছে 42%। তাহলে ডিফারেন্স মানে কি? 16%। সেই 16% সমান কত সেটা জানতে চেয়েছে। তাহলে এটা কত হবে? যদি আমি এটা 6 দিয়ে কাটি, কত হবে? 6 দিয়ে কাটলে 7 হবে। এটা 6 দিয়ে কাটলে হবে 4, 4 6 কত? 24 এবং 6 দুগুণে 12, তারপরে 3টি শূন্য থাকবে, এটা কেটে গেল। তারপরে এটা আবার যাবে, 7 দিয়ে কাটলে কত? 6। তাহলে 6,000 ইন্টু 16। 6,000 ইন্টু 16 মানে কি? 6 6 36-এর 6, হাতে থাকলো 3, 6কে 6 আর 3 9, 96-এর পরে 3টি শূন্য, মানে কত? 96,000। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, 96,000। 13 নম্বর অঙ্ক। বৃহত্তম ভগ্নাংশ কোনটি? এখানে 4টি ভগ্নাংশ দেওয়া আছে, তার মধ্যে বৃহত্তম কোনটি? একটা আছে 7/8, একটা আছে কত? 13/16, এবং তারপরেরটা আছে 31/40, তারপরেরটা আছে 63/80। তাহলে সব থেকে সহজ নিয়ম এবং নির্ভুল নিয়ম হবে এগুলোকে ভাগ করা। প্রথমে যদি আমি 7কে 8 দিয়ে ভাগ করি, কত হবে? যাবে না, তাই আমি একটা দশমিক নেব। দশমিক নিলে একটা শূন্য পাবো। তাহলে 28-এ 64, 64 লিখলাম। অবশিষ্ট থাকলো কত? 6। তারপর এটা ভাগ করব, 1 3, যাবে না, তো একটা শূন্য নিলাম, এখানে একটা দশমিক পাবো এবং এটা 16 দিয়ে ভাগ করব। 16 দিয়ে ভাগ করলে কত হবে? 8।
এবং 8 দিলে কত হবে 128। তাহলে অবশিষ্ট থাকলো কত 2। তারপরেরটা আছে 31, মানে 310 ধরবো এবং এটাকে 40 দিয়ে ভাগ করব। এই শূন্যর জন্য একটা এখানে দশমিক নেব এবং এটা ভাগ করলে হবে 7। 7 দিয়ে ভাগ করলে হবে কত 280। অবশিষ্ট থাকছে কত 30। তারপরেরটা আছে 63, এটাকে ভাগ করব 80 দিয়ে, যাবে না তাই একটা দশমিক নিতে হবে, দশমিক জন্য একটা শূন্য পাবো, এখানে একটা দশমিক। তাহলে এটা কত দিয়ে যাবে 7। এখানে যদি 7 লিখি তাহলে এখানে কত হবে 560। এটা ডিফারেন্স কত আসছে, ডিফারেন্স আসছে 70। তাহলে ভাগশেষ কত পেলাম 70। এবার যেহেতু জিজ্ঞেস করেছে বৃহত্তম ভগ্নাংশ কোনটি, তাই প্রত্যেকের ক্ষেত্রে এখানে 8, অবশ্যই 8 ভাগফল, এখানে 8 ভাগফল, এখানে 7, এখানে 7। যেহেতু 8-এর থেকে 7 কম তাই এই দুটো তো হবেই না, এ দুটো বাদ থাকলো কত এটা। এখানেও 8 ভাগফল এবং এখানেও 8 ভাগফল। তাহলে এবার ভাগফল যদি সমান হয় তাহলে আমি ভাগশেষ দেখব। ভাগশেষ এখানে 6 বড়, এখানে 2 আছে, এখানে 6 আছে, তাহলে 6টা কত, 6টা সব থেকে বড়। তার মানে এই 7/8 এটাই হবে সব থেকে বড় ভগ্নাংশ। উত্তর হচ্ছে কত, অপশান নাম্বারই হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী অঙ্কটি হচ্ছে দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল 28, সংখ্যা দুটির বিয়োগফল হচ্ছে 3, তাহলে সংখ্যা দুটির যোগফল কত হবে। লসাগু এবং গসাগুর গুণফল হচ্ছে 28, তার মানে এ এবং বি মানে সংখ্যা দুটির গুণফলও 28। তাহলে 28কে যদি আমি ভাগ করি কত পাবো, এটা হচ্ছে 14 × 2, 14 দুগুণে 28, আর এটা হচ্ছে 4 7 28, 4 × 7। তাহলে কি বলা আছে যে সংখ্যা দুটির পার্থক্য হচ্ছে 3, বিয়োগফল মানে তো পার্থক্য। এখানে যদি একটা সংখ্যা 4 হয়, এখানে একটা সংখ্যা 7, তাহলে এটার কি বিয়োগফল 3 হচ্ছে। তাহলে এইটা হচ্ছে তাহলে আমার আসল সংখ্যা। যদি আমি 14 আর 2 দেখি তাহলে ডিফারেন্স হচ্ছে 12, তাহলে এটা তো মিললো না, তাহলে এটা হবে না। মিলছে কোনটা, এটা একটা সংখ্যা 4, একটা সংখ্যা 7, ডিফারেন্স হচ্ছে যে কত 3, তাহলে এটা যোগফল চেয়েছে। যদি একটা সংখ্যা 4 হয় আর একটা সংখ্যা 7 হয় তাহলে 7 আর 4-এর যোগফল কত হবে 11। তাহলে অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কটা আছে 15 পূর্ণ 1/5 যোগ 15 পূর্ণ 2/5 যোগ 15 পূর্ণ 3/5 এবং যোগ 15 পূর্ণ 4/5। কত আছে, এটা 4, হ্যাঁ এটা 4, 4/5। এটা হলো না, ভালো ভালো করে লিখে দেবো 4। তাহলে এখানে একটা 15, দুটো, 3টি, 4টি 15-র যোগফল মানে কি, আমি 15 × 4 লিখতে পারি। তাহলে 15 × 4 লিখলাম এবং এগুলো তো সব যোগ হবে, তাই এখানে যোগ করব 1/5 যোগ 2/5 যোগ 3/5 যোগ 4/5। 15কে 4 দিয়ে গুণ করলে কত হবে 60, যোগ কত হবে, এটা লসাগু করলে কত হবে 5, 5 একে 5 মানে 1 হবে, এখানে হবে 2, এখানে হবে 3 এবং এখানে হবে 4। তাহলে যোগ করলে কত হবে 60 যোগ 10/5, কাটলে কত হবে 2, তাহলে 60-এর সঙ্গে যদি আমি 2 যোগ করি কত হবে 62। তাহলে অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। 16 নম্বর, a/b সমান 2/3 এবং b/c সমান 4/5 হয়, তাহলে a²b²bc মানে b × c সমান কত হবে। a b c, এ কত আছে প্রথমে 2/3, তারপরে b/c আছে 4/5। এখানে নিয়ম হচ্ছে যেটা ফাঁকা থাকবে তার পাশের সংখ্যাটা বসে যাবে। এখানে ফাঁকা আছে, পাশের সংখ্যা কি 3, তাই এখানে 3 বসবে। এখানে পাশের সংখ্যা কি 4, তাই 4 বসলো। তাহলে গুণ করলে কত হবে, এটা গুণ হবে 4 দুগুণে 8, 3 4 12 এবং 3 5 হচ্ছে 15। এ বি সি এর অনুপাত পেলাম 8 12 15। এবার আমার এটার মান বের করতে হবে, a²b² তাহলে a² মানে কি, a সমান কত পেলাম 8 পেলাম, a² মানে কি হবে 8-এর স্কোয়ার, 8-এর স্কোয়ার 64 b এর স্কোয়ার, b সমান হচ্ছে 12, তাহলে 12-র স্কোয়ার কত হবে, 12-র স্কোয়ার হবে 144।
তাহলে 12 স্কোয়ার হবে 144 ইজ টু বি ইন্টু সি সমান কত, 12 ইন্টু 15, বি ইজ টু সি সমান 180। 180 হচ্ছে বি ইন্টু সি। এটার অনুপাত করলে কত হবে, সবগুলো দেখো 4 দিয়ে কাটা যাবে। 4 দিয়ে যদি 64কে কাটি হবে 16, এবং 4 দিয়ে যদি 144কে কাটি হবে 36, 4 দিয়ে যদি 180কে কাটি হবে 45। এটা তো আর যাবে না, তাহলে এটাই হলো শেষ অনুপাত। কত হলো, 16 ইজ টু 36 ইজ টু 35। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। 16 ইজ টু 36 ইজ টু 45। পরবর্তী অঙ্কটি হচ্ছে 160-এর 15%-এর সঙ্গে কত যোগ করলে 240-এর 25%-এর সমান হবে। তাহলে আগে 240-এর 25% সমান কত সেটা বের করি। 240 তার 25% সমান কত, তাহলে 240 ইন্টু 25/100। এটা কি হবে, 25 দিয়ে যদি কাটি এখানে হবে 4, আর 4 6 24, আর এই 0 মানে 60। তাহলে 240-এর 25% সমান হলো 60। এবং 16-এর 15% কত দেখি, 16 না 160। 160-এর 15% কত, 160 ইন্টু 15/100। একটা 0, দুটো 0 কাটলাম, 2 দিয়ে কাটলে হবে 8, এবং 2 দিয়ে কাটলে হবে 5, 5 দিয়ে কাটলে হবে 3। তাহলে 3 আসতে 24। 160-এর 15% পেলাম 24। আর বলেছে যে 240-এর 25%-এর সমান হবে কত যোগ করলে। তাহলে 240-এর 25% হচ্ছে 60, তাহলে 24-এর সঙ্গে কত যোগ করলে 60 হবে, মানে 60-এর সঙ্গে 24 বিয়োগ করতে হবে। কত হবে বিয়োগফল, বিয়োগফল হবে 36। তাহলে 160-এর 15% যদি 24 হয়, সেই 24-এর সঙ্গে 36 যদি যোগ করি তাহলে হবে 60। তাহলে উত্তর কত, উত্তর হচ্ছে অপশান নাম্বার বি, সঠিক উত্তর 36। 18 নম্বর অঙ্ক, একটি বৃত্তের পরিধি 88 সেমি হলে তার ক্ষেত্রফল কত। এটা বৃত্ত, এটা ব্যাসার্ধ। বৃত্তের পরিধির সূত্র কি, বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr সমান পরিধি। তাহলে এই 2πr সমান কি হবে, এই 2πr সমান হবে 88। তাহলে আর এর মানটা বের করব, 2 গুণ পায়ের মান কত 22/7 ইন্টু আর এর মান তো জানা নেই, বের করতে হবে, তাই আর সমান কত 88। তাহলে এটা যদি কাটাকুটি করি, উপরে উপরে তো কাটাকুটি হবে যদি সমান থাকে। এই 22 দিয়ে যদি আমি 88-কে কাটি কত হবে 4 পাবো, এবং এই 2 দিয়ে যদি আমি 4-কে কাটি কত হবে 2 দুগুণে 4 মানে 2 পাবো। আর আর সমান কত হলো, তাহলে এই উপরের আর এই নিচের কোনাকুনি গুণ হবে, তাই আর সমান হলো 14। তাহলে ব্যাসার্ধ পেলাম কত 14। যেহেতু ব্যাসার্ধ পেলাম, এবার তো তাহলে ক্ষেত্রফল বের করতে সুবিধা হবে। ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে পায়ের মান কত 22/7, আর এর মান কত 14, এবং তার স্কোয়ার মানে কি 14 ইন্টু 14, 14 ইন্টু 14। 7 দিয়ে কাটলে কত হবে এখানে 2। তাহলে 22-কে যদি 2 দিয়ে গুণ করি কত হবে 44, আর গুণ 14, 44 গুণ 14, এটা গুণ করলে হবে 616। তাহলে অপশান নাম্বার সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন একটি খালি চৌবাচ্চা বি নল দ্বারা 12 ঘন্টায় জল পূর্ণ করে, এবং একত্রে যদি 2টি নল পূর্ণ করতে থাকে তাহলে কতক্ষণ সময় লাগবে। হ্যাঁ, যদি দুটো নল একসঙ্গে চলে তাহলে কতক্ষণ সময় লাগবে ট্যাঙ্কটি পূর্ণ করতে। তাহলে এ নল আর বি নল কি বলেছে, যে এ নল বি নলের থেকে 3 গুণ ক্ষমতা সম্পন্ন। তাহলে বি নল যদি একদিনে 1 একক কাজ করে, তাহলে এ নল কত করবে, এ নল করবে একদিনে 3 একক কাজ। যেহেতু 3 গুণ ক্ষমতা সম্পন্ন, এর সঙ্গে বি এর 1-এর সঙ্গে 3 গুণ করলে হবে 3। তাহলে তারপরে কি বলা হচ্ছে, যে বি নল যদি 12 ঘন্টায় জল পূর্ণ করে, যদি 1 ঘন্টায় যদি বি নল 1 একক কাজ করে, তাহলে 12 ঘন্টায় কত একক কাজ করবে 1 × 12। আর সেই কাজ তারা দুজন মিলে কতক্ষণে করবে, একজন করে 3, একজন করে 4, মানে দুজন করবে 1 ঘন্টায় 4 একক কাজ। তাহলে মোট যদি 12 × 12, 12 × 1 হয়, তাহলে কি 12 একক কাজ। মোটে 12 একক কাজ যদি 4 দিয়ে ভাগ করি কতদিন সময় লাগবে 3 দিন। তাহলে এ আর বি যদি একসাথে কাজটি শুরু করে, তাহলে তাদের সময় লাগবে কত 3 ঘন্টা। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর।
লাস্ট অঙ্ক আজকের মক টেস্টের। দেখো অঙ্কটি, 4 কিলোমিটার বেগে একটি স্থান থেকে অন্য একটি স্থানে যেতে 2 ঘন্টা 45 মিনিট সময় লাগে। ওই দূরত্ব যদি 16.5 কিলোমিটার ঘন্টা বেগে ফিরে আসে তাহলে কত মিনিট সময় লাগবে? প্রথমে স্থান দুটি দেখো, এ আর বি ধরলাম। গেল কত কিলোমিটার গতিতে? 4 কিলোমিটার গতিতে। আর ফিরছে কত? 16.5 কিলোমিটার পর গতিতে। প্রথমে যাওয়ার সময় লাগলো কত? 2 ঘন্টা 45 মিনিট। 2 ঘন্টা 45 মিনিট। তাহলে সময়ের সঙ্গে যদি আমি গতিবেগ গুণ করি তাহলে কি পাবো? দূরত্ব পাবো। তাহলে দূরত্বটা কত হচ্ছে? দূরত্ব 60 মিনিটে যাচ্ছে 4 কিলোমিটার। 60 মিনিটে যদি যায় 4 কিলোমিটার, 4/60, তাহলে 2 ঘন্টা 45 মিনিট সমান কত মিনিট? 165 মিনিট। 2 ঘন্টা 45 মিনিট সমান হচ্ছে 145 মিনিট। তাহলে কি পেলাম? এটা যদি কাটি, 4 দিয়ে কাটলে কত হবে? 15। আর এটাকে যদি 15 দিয়ে কাটি পাবো কত? 11। তাহলে 11 কিলোমিটার হচ্ছে দূরত্ব। 11 কিলোমিটার পেলাম দূরত্ব। তাহলে এই 11 কিলোমিটার দূরত্ব 16.5 কিলোমিটার বেগে যেতে কতক্ষণ সময় লাগবে সেটা বের করতে হবে। তাহলে 16.60 মিনিটে যাচ্ছে কত? 16.5 কিলোমিটার। আমার 11 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে? এই দশমিকটা তোলার জন্য কি করব? উপরে একটা শূন্য নেব। আর এই 11 দিয়ে 165 কাটলে কত হবে? 15। 4×15 = 60। আর এই শূন্য মানে কি? 40 মিনিট আমার সময় লাগবে 11 কিলোমিটার পথ যেতে। তাহলে অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। আজকের অঙ্কগুলি শেষ হলো। যদি তোমরা এই অঙ্কগুলির পিডিএফ আকারে পেতে চাও তাহলে আমাদের SLH অফিসিয়াল নামক টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করো। এই চ্যানেলটির লিঙ্ক তোমরা আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে পেয়ে যাবে এবং সেখানে তোমরা যদি জয়েন হয়ে থাকো তাহলে প্রতিনিয়ত পিডিএফগুলো পাবে এবং সেখানে আমরা ভিডিওর লিঙ্কগুলি শেয়ার করব যেগুলো তোমরা সময় মতো পেয়ে যাবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি দেখার পরে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আজকে এতটুকুই, দেখা হবে আবার আগামী ভিডিওতে।